হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথলার্ন। আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 1.5-এর কোশ্চেন নাম্বার 6 আর 7 করব। কোশ্চেন নাম্বার 5 পর্যন্ত এক একটা অঙ্ক দ্বিঘাত সমীকরণের আমার করানো হয়েছে। তোমরা প্লে লিস্টে গিয়ে পিছনের ভিডিওগুলো দেখো, তাহলে তোমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ একেবারে সরলভাবে বুঝতে পারবে। চলো, কোশ্চেন নাম্বার 6 দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। দ্বিঘাত সমীকরণটা আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এক্স স্কোয়ার মাইনাস 2 ac প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণটার বীজদ্বয় সমান, এটার বীজদ্বয় সমান হলে প্রমাণ করি a বাই বি ইকুয়াল টু সি বাই ডি। এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করি। এটা আমাদের প্রমাণ করতে হবে। আর দেওয়া আছে দ্বিঘাত সমীকরণটা তোমাদের এইখানে, আর এটার বলা হয়েছে বীজদ্বয় সমান। তো বীজদ্বয় সমান মানে শর্ত সাপেক্ষে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, কারণ বীজদ্বয় সমান। বীজদ্বয় সমান হলে বীজদ্বয় সমান, সেই জন্যে বি স্কোয়ার মাইনাস 4ac 0 হবে। এবার বি স্কোয়ার মাইনাস 4ac, বি মানে কোনটা? বি মানে বুঝতে পারছো নিশ্চয়ই, এক্সের সহগ -2 ইন্টু এসি প্লাস বিডিটা হচ্ছে বি। তাহলে বি স্কোয়ারের জায়গা তোমরা লিখবে -2 এসি প্লাস বিডি। আর এর হোল স্কোয়ার যদি করতে হয় তাহলে তোমরা এইভাবে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও আর স্কোয়ার দিয়ে দাও। বি স্কোয়ার লেখা হয়ে গেল। -4 ইন্টু এর মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, সুতরাং লিখবে 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইখানে এক্স স্কোয়ার যেটা সহগ আছে সেইটাই হচ্ছে এইখানকার এ, আর সি মানে হচ্ছে এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি মানে হচ্ছে এই অংশটা, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান 0 হবে। বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। এবার এইটাকে আমাকে একটু সলভ করতে হবে। -2 এর স্কোয়ার যদি করি তাহলে 4, আর এসি প্লাস বিডির হোল স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার যেমন করো সেরকমই একটা পদ রয়েছে, আরেকটা পদের সঙ্গে যোগ আছে আর তার স্কোয়ার আছে। তো এ প্লাস বি হোল স্কোয়ার বা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের যে তোমরা আইডেন্টিটিটা পড়েছো সেইভাবে করবে। এসির হোল স্কোয়ার মানে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বিডির হোল স্কোয়ার মানে বি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই, প্রথম পদ এবং দ্বিতীয় পদের গুণ আর তার সঙ্গে 2 গুণ হয়, তো 2 ইন্টু এসি ইন্টু বিডি। তাহলে এ বি সি ডি সবই রয়েছে, এইভাবে লিখে দিতে পারবে এ বি সি ডি। ঠিক আছে, -2 ইন্টু এসি প্লাস বিডির হোল স্কোয়ার আমাদের এখানে হলো সমাপ্ত। এবার -4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো এটাকে গুণ করে নাও, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার।
দেখো এদিকেও 4 আছে, এদিকেও 4 আছে, তো 4 দিয়ে যদি দুই দিকেই ভাগ করি তাহলে 4 আর 4 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে a স্কোয়ার সি স্কোয়ার, আর এদিকেও আছে a স্কোয়ার সি স্কোয়ার, এদিকেও আছে বি স্কোয়ার ডি স্কোয়ার, এদিকেও আছে বি স্কোয়ার ডি স্কোয়ার। চলো আলাদা করে লিখে নিই, বুঝতে সুবিধা হবে। a স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2ab cd ইকুয়াল টু a স্কোয়ার সি স্কোয়ার প্লাস a স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। এখানে দেখো এ স্কোয়ার সি স্কোয়ার সমান চিহ্নের বাঁ দিকে আছে আর ডান দিকেও আছে। যদি তোমরা একদিকে নিয়ে আসো প্লাস মাইনাস কাটাকাটি হয়ে যাবে, এইখানেই তুমি কাটাকাটি করে দিতে পারো। এইভাবেই বি স্কোয়ার ডি স্কোয়ার আর এইখানেও বি স্কোয়ার ডি স্কোয়ার যদি একদিকে নিয়ে আসো মাইনাস হয়ে যাবে আর কাটাকাটি হয়ে যাবে। সুতরাং বুঝতে পারছো এই 2abcdকে যদি বাঁ দিকে নিয়ে আসো 0 a স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2adbc লিখতে পারো। দেখো 2abcdকে লিখেছি আর এদিকে গেছে সেই জন্য মাইনাস হয়ে গেছে। সুতরাং কী হলো, 0 সমান ad স্কোয়ার a স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2adbc। তার মানে কি হচ্ছে ad মাইনাস বিসির হোল স্কোয়ার। এটা বুঝতে পারছো, এডির হোল স্কোয়ার প্লাস বিসির হোল স্কোয়ার মাইনাস 2ad ইন্টু বিসি। তাহলে এটা লিখতে পারো। তার মানে দুই দিকে যদি তুমি বর্গমূল করে নাও তাহলে পাচ্ছ ad মাইনাস বিসি ইকুয়াল টু 0। তার মানে হয়ে গেল ad সমান বিসি। বিকে যদি তুমি নিচে নিয়ে আসো এ আর তার নিচে আসবে বি সমান সি আর ডিটা নিচে চলে আসবে। দেখো যদি বুঝতে না পারো তাহলে তির্যক গুণ করলে এডি সমান বিসি হচ্ছে। তার মানে এডি সমান বিসি যদি হয় তো এর নিচে বিকে নিয়ে আসলে সমান সি এর নিচে ডিকে নিয়ে আসলে। এইটাই তোমাকে প্রমাণ করতে হতো, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। এইটাই তোমাদের প্রমাণ করা হলো, প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছ। চলো এবার 7 নম্বরটা দেখা যাক। প্রমাণ করি যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না। এই দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। বলছে কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইকুয়াল টু বি হয়। তাহলে এই প্রশ্নে বলা আছে এই সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ আর বি সমান না হয়। তাহলে বাস্তব বীজ থাকবে না, তার মানে তোমরা কি বুঝতে পারছো কখন বাস্তব বীজ আমরা পাই না। একটা দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ থাকবে না ঠিক সেই সময় যখন বি স্কোয়ার মাইনাস 4ac যদি ঋণাত্মক হয়, আর ঋণাত্মক হওয়ার মানে হচ্ছে শূন্যের থেকে ছোট হওয়া। এইখানে লিখতে পারো যেহেতু বাস্তব বীজ নাই, বাস্তব বীজ না থাকলে, বাস্তব বীজ যদি না থাকে, বাস্তব বীজ যদি না থাকে তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac
কী হবে, শূন্যের থেকে ছোট হবে। এবার এইখানে দেখো, এইখানে এ বি সি, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, মানে এ হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বি এর জায়গায় আমি লিখব এক্সের সহগ, মানে বি সমান 2 ইন্টু এ প্লাস বি। আর এইখানে সি দেখতে পাচ্ছ, সি এর জায়গা শুধুমাত্র আছে 1। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac যদি আমি বসাই, আমাকে কি প্রমাণ করতে হবে, বি স্কোয়ার মাইনাস 4ac শূন্যের থেকে ছোট। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac বের করতে হলে 2 ইন্টু এ প্লাস বি, আর এটার স্কোয়ার মানে এটার হোল স্কোয়ার, এইভাবে স্কোয়ারটা দেবে, মাইনাস 4ac, 4 এর জায়গা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি, সি এর মান হচ্ছে 1। এবার দেখা যাক, 2 এর স্কোয়ার 4 হবে, তো 4 আর এ প্লাস বি হোল স্কোয়ার, আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab লিখে ফেললাম। এবার এইখানে মাইনাস 4 ইন্টু 2, 4 ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইখান থেকে আমরা 4 এইখানেও আছে, এইখানেও 4 আছে, 4 কমন নিয়ে নিতে পারি। তো 4 যদি কমন নিয়ে নিই, তাহলে এইখানে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, কিন্তু এইখানে 2 আছে, সেই জন্যে মাইনাস ইন্টু 2, মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার, মাইনাস 2a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার। যেহেতু আমরা 4কে কমন নিয়ে নিয়েছি, তাহলে 4 ইন্টু এ স্কোয়ার আর মাইনাস 2 স্কোয়ার হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার, এখানে হয়ে গেল মাইনাস বি স্কোয়ার আর প্লাস 2ab। এই জায়গা থেকে যদি মাইনাসকে কমন নিয়ে নিই, তাহলে এটা আমি লিখতে পারি -4, আর এই চিহ্নগুলো বদলে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। আর এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, -4 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার, -4 ইন্টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এবার তোমরা যদি একটুখানি চিন্তা করো যে বি স্কোয়ার মাইনাস 4ac আমার এসেছে -4 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে লক্ষ্য করো, যদি এ ইকুয়াল টু বি হতো তাহলে এইটা কিন্তু শূন্য হয়ে যেত, সেইখানে কিন্তু আমাদের বাস্তব বীজ পেতাম আর দুটো বীজই সমান পেতাম। কিন্তু এখানে প্রশ্নে বলে দিয়েছে এ নট ইকুয়াল টু বি, এ নট ইকুয়াল টু বি, এটা আমাদের প্রদত্ত প্রশ্নে দেওয়া আছে। সুতরাং এ মাইনাস বি হোল স্কোয়ার আমার কোনো একটা ধনাত্মক সংখ্যা বেরোবে, কারণ কোনো কিছুর বর্গ যদি এটা নেগেটিভও হয়, ঋণাত্মকও হয়, তারও স্কোয়ার কী হবে, ধনাত্মক হবে। সেই জন্য আমাদের এটা সবসময় ঋণাত্মক হবে, -4 ইন্টু প্লাস মাইনাস হবে। সুতরাং এটা সবসময় -4 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার সবসময় ঋণাত্মক হবে, মানে শূন্যের থেকে ছোট হবে। সুতরাং আমার কি বাস্তব বীজ হবে না। সুতরাং প্রদত্ত সমীকরণের কোনো বাস্তব বীজ
হবে না। এটাই তোমাদের প্রমাণ করার ছিল যে যদি এই দ্বিঘাত সমীকরণের a নট ইকুয়াল টু b, তাহলে এই সমীকরণের কোনো বাস্তব বীজ হবে না, এবং এইভাবে তোমরা প্রমাণ করলে। তাহলে যদি তোমরা কোশ্চেন নম্বর 6 আর 7 বুঝেছ, একটা লাইক করো, কমেন্ট করতে ভুলো না, আর ম্যাথল্যান্ড চ্যানেলকে যদি এতদিনে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।